আমার চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি দারুণ স্বাদের আরও একটি চিকেন রেসিপি নিয়ে। চিকেন রেসিপি আমরা অনেকেই খেয়েছি, তবে এভাবে চিকেন একবার যদি খান প্রেমে পড়ে যাবেন। তো সেই জন্য প্রথমে আমি কড়া নিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম মশলা। প্রথমে তেল দিয়েছি, এখানে সরিষার তেল, আর দিয়ে দিলাম মশলা। এই মশলাটা কিন্তু অনেক কিছু দেওয়া আছে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে আছে পোস্ত এবং আছে তার সাথে কাজু। সব কিছু বেটে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, আর কিছুটা জল, মশলার জল আমি এখানে অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দেবেন। আর যতটা টেস্টি করবেন ততটাই টেস্টি হবে, আর তার সঙ্গে একটু ঝাল ঝাল হলে একদম জমে যাবে। এবারে দিয়ে দিলাম একটু টমেটোগুলোকে কুচি করে নিয়েছিলাম, এবারে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, আর এর মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। এটা কিন্তু 10 রকমের জিরে গুঁড়ো একসঙ্গে করে পিষে নিয়েছি, এটা বাড়ির তৈরি জিরে গুঁড়ো। আচ্ছা, এরপরে এখন দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। যত ঝাল ঝাল হবে মাংসটা কিন্তু টেস্টি হবে ততটাই। তো এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ ছাড়া জোয়ান দিলাম 2 চামচ, আর এখন দিয়ে দেব 1 চামচ ছোটো চামচের বিট লবণ। এবারে খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেব। যতটা কষাবো তেল ছাড়া হবে ততটাই কিন্তু মাংস সুন্দর হবে। এবারে তেজপাতা দিয়ে দিলাম 3টে, এবারে আরও হাফ কিন্তু আমি তেজপাতা এখানে অ্যাড করে দেব। খুব ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে এখন আবারও একটু সরিষার তেল কাঁচা অ্যাড করব। এখানে সরিষার তেল কাঁচা একটু অ্যাড করলে বুঝতেই পারবেন না এটা কত টেস্টি হবে এবং কত সুন্দর হবে খেতে। আর এটা টেস্টের জন্যই আরও একটু সরিষার তেল অ্যাড করলাম। এরপরে তেলটা ছেড়ে যাচ্ছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়ে যাচ্ছে মশলাটা। এবারে একটু দিয়ে দেব গ্রেড করা আদা। আমি আদা কিছুটা বেটে দিয়েছি, তবে একটু গ্রেড করে দিলে আরও সুন্দর হবে। মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস, মানে চিকেনগুলো তেল ছাড়া হয়ে যাওয়ার পরেই কিন্তু দিতে হবে, মানে মশলাটা তেল ছাড়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনের মিক্সড করে নেব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে, যতটা সুন্দর কষাবেন ততই কিন্তু এর টেস্টটা সুন্দর হবে। এবারে মশলা ধোয়া জল কিছুটা আমি এখানে দিয়ে দেবো। যে মশলাটা বেটেছিলাম সেই মশলারই কিছুটা জল আমার মিক্সচার বলে ছিল, তো সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। আর এটা আস্তে আস্তে এখন কষাতে থাকবো। এটা যতটা সুন্দর কষাবেন ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। এবার অনেকটাই কষিয়ে নেব। আর এটা যখনই তেল ছাড়া হবে তখনই কিন্তু এটাতে জল দিতে হবে। তো এবারে কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইভি কিচেন। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এত সুস্বাদু টেস্টি চিকেন যদি খুব ভালোভাবে বাড়িতে বানাতে চান তাহলে রেসিপিটি অবশ্যই ফলো করবেন। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর এরপরে গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম বাড়িরই তৈরি গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো, এটা বাড়িতেই তৈরি করা। এবারে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই চিকেনটা এত সুস্বাদু হবে ভাবতেই পারবেন না। থালাতে কিন্তু একটা ভাতও পড়ে থাকবে না। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর হয়েছে। এটা ফুটতে থাকবে এখন, আর আমি এটা আস্তে আস্তে গ্যাসের চুলাটা অফ করে দেব। খুব সুন্দর হয়ে গেছে। এবারে খেতে বসে গেছে অনেকে, তো আমি এখন মাংসটা কিন্তু তুলে নেব কিছুটা। আর কিছুটা তুলে নেওয়ার পরে সবাই যখন একসঙ্গে খেতে বসবে তখন আবারও সার্ভ করব। এখন আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, মানে ও স্নান করলেই সঙ্গে ওকে খেতে দিতে হবে। তো সেই জন্য আমি গ্যাসের চুলা থেকেই ওকে তুলে দিলাম। আর খুব সুন্দরভাবে সে খেয়েছে, মানে এতটা টেস্ট হয়েছে, সে খেয়েই বলেছে দারুণ হয়েছে।
চটপট আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে। সকলে ভালো থাকবেন, টাটা।